नौजवान साथियों और गोटा बांगला থেকে যারা শত বাধা বিপত্তি অতিক্রম করে মিলিটারির নাকে হ্যাঁ করে আজকে ব্রিগেডের সমাবেশে জড়ো হয়েছেন তাদেরকে লাল সালাম। 50 দিন ধরে পথ হেঁটেছে এই পদযাত্রীদের আপনাদের সবার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরো অনেক পথ বাকি আছে, আরো অনেক পথ হাঁটতে হবে। রাজি আছেন আপনারা? অনেকে বলে বামপন্থা দক্ষিণ পন্থার মধ্যে তফাৎ কি? খুব সহজ। এখানে কমরেড মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল, বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না, বলল ভুলে গেছি। আচ্ছা, এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারতো ভুলে গেছি? মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি, ভুলে গেছি? কোন দক্ষিণপন্থী, কোন স্বৈরতন্ত্রী, কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না। বামপন্থীরা পারে, কারণ তারা সত্যের পথে থাকে। ওসব ভুজুং ভাজুং দিয়ে চলে না, ওসব ডহর বাবুকে খোঁজা হয় না। সোজা কথা বলি, চোরকে চোর বলতে, গুন্ডাকে গুন্ডা বলতে, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে, ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বামপন্থা কখনো ভয় পায়নি, কখনো ভয় পাবে না। আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন। একবার যদি ভয়কে জয় করা যায়, রবীন্দ্রনাথের ভাষায়, যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু, পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এই যে ইনসাফ যাত্রা যেদিন শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুব কর্মীদের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, অধিকারের জন্য যারা লড়াই করেছে, আসলে হক চাইতে হলে ধক লাগে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই ধক দেখিয়েছে। আর তবেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, মহিলা, কর্মচারী, পেনশন যারা প্রাপক, গৃহবধূ, এমনকি কিশোর কিশোরী শিশুরাও এগিয়ে এসছে, স্বাগত জানিয়েছে। কেন? এটা কি শুধু ডিএফ এর জন্য? এটা কি শুধু ইনসাফ যাত্রার জন্য? এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি, মীনাক্ষী, কলতানদের জন্য? এটা কি শুধু এই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য? তা নয়। রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, রাগান্বিত হচ্ছে। এই চুরি, এই জোচ্চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা। ঘরের টাকা, আবাসনের টাকা, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের খাদ্য, রেশনের খাদ্য, আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে। আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে, শুধু তোমরা এক কাজটা হও। যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 দাঁড়াবে, কেউ কেউ এখন বলছে 56 সেটা হবে না, তো 356 লাগবে। আমরা বলি 56 নয়, 356 নয়, 3056 নয়। যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন, জোরসে যদি স্লোগানটার জন্য গলা মেলান, মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন,
আর জাত পাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির মসজিদ এই সবার ঊর্ধ্বে উঠে যে এক কাজটা হন, এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের কলকারখানা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র, আমাদের ঘর, আমাদের মা বোনেদের ইজ্জত, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই, এক কাঠটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না। বাংলার মানুষ কাফি আছে, বাংলার যৌবন কাফি আছে।